এই কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর ভালো না থাকলে তো আমার ভিডিও দেখো না, ঠিক না? ভালো থাকার চেষ্টা করবা, ওকে? তো আমরা আজকে রিয়েল মার্কেটে ট্রেড করবো, যেটা ইউরো জেপিওয়াই। তো এখানে আমরা একটা স্ট্র্যাটাজি তোমাদের দেখাবো আর কি। মানে আমি একটা স্ট্র্যাটাজি তোমাদের দেখাবো। দাঁড়াও, আগে টাইম জোনটা দেখে নিই 5 মিনিটের। তারপরে 15 মিনিটের টাইম জোনটা আমরা একটু দেখে নিই যে এখানে আসলে সিনটা কি হইতেছে। পড়বে এখানে আমি দুইটা হরিজন্টাল লাইন দেখো মেক করে রাখছিলাম, এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। যাই হোক, সমস্যা নাই। তো আমরা এখানে 1 মিনিটের ক্যান্ডেলে চলে গেলাম এগেন। তো এখন তোমাদের সামনে যে স্ট্র্যাটেজিটা শো করবো, এটা শুধুমাত্র আমি ওই যে তোমাদের কালকের ভিডিওতে বলছিলাম যে আমি একটা আলফা গ্রুপ বানাইতেছি, ওইখানে আমি 50-60টার উপরে স্ট্র্যাটেজি শো করে রাখবো। তোমরা ওইখান থেকে একটা বড় একটা অ্যামাউন্ট ধরো এখান থেকে জেনারেট করতে পারবা ওই স্ট্র্যাটাজির মাধ্যমে, ওকে? ওইগুলোই থাকবে মার্কেটে, আর কোনো স্ট্র্যাটাজি থাকবে না। বুঝতে পারছো? পার উইকে যেগুলো যেগুলো থাকবে। তো আমরা রিল লাইনটা একটু একটু বাঁকা করে নিই, দাঁড়াও এখান থেকে। পার উইকে আমি যেই যতগুলো স্ট্র্যাটাজি শো করবো, এগুলো তোমার জন্য হেল্প করবে, ওকে? ওই গ্রুপটার ভিতরে আবার সিগন্যালও ভালো প্রোভাইড করা হবে, কারণ ওই সিগন্যালগুলো জাস্ট প্রোভাইড করা হবে ওই কারণে যে আমি তোমাদের যে স্ট্র্যাটাজিগুলো শো করছি ওইগুলোর উপর বেস করে কীভাবে ট্রিট করতেছি, কীভাবে কী করতেছি না করতেছি, ওইগুলোর উপর বেস করে হবে। বুঝতে পারছো? লাইক তুমি ওইখানে দাঁড়াও আরেকটু, লাইক তুমি ওইখানে আমি লাইভেও আসবো ওই জায়গাটার ভিতরে, ওই গ্রুপটার ভিতরে তোমাদের সামনে লাইভেও আসবো। আবার তোমাদের প্রতিদিন না, প্রতি সপ্তাহে 3টা ক্লাস হবে। এটা তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হতে যাচ্ছে, যেটা আজ পর্যন্ত বাইনারি অপশনের ভিতরে কেউ এরকম গ্রুপ খোলে নাই। সবাই সিগন্যাল গ্রুপে খোলে ভাই। আমি সিগন্যাল গ্রুপ খুলতেছি না, আমি পড়বো সিগন্যাল গ্রুপ খুলে নাই। দাঁড়াও, একটা আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায় এখানে, ওকে? আমরা দেখি এখানে দুইটা ট্রেড, এখানে একটা আপের জন্য আমরা ট্রেড প্লেস করে দিলাম, ওকে? আমি পূর্বে ধরো সিগন্যাল গ্রুপ খুলি নাই। সবসময় আমি চেষ্টা করছি যে আম, এখান থেকে তোমাদের ধরো সিগন্যাল গ্রুপ খুলি না, বাট সবসময় আমি চেষ্টা করছি যে তোমাদের শিখাবো, ওকে? আমি পূর্বে যতগুলা গ্রুপই খুলছে সবগুলো হচ্ছে বেচ শিখানোর উদ্দেশ্যে। তো এইবারের বেচটা শুধুমাত্র বেচ করা থাকবে যারা যারা নতুন ট্রেডার, যারা যারা পুরাতন ট্রেডারও আছো, তারা প্রত্যেকে মিলে ওই জায়গাটার ভিতরে থাকতে পারবা, ওই গ্রুপের ভিতরে। এমনকি ওটা কোনো বেচ সিস্টেম হবে না, ওটা লাইফ টাইম, লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। তুমি শুধু ঢুকবা আর ওই ভিডিওগুলো অ্যাক্সেস পাইবা, ওই স্ট্র্যাটাজিগুলো অ্যাক্সেস পাইবা, ওই পিডিএফগুলোর অ্যাক্সেস পাইবা, সব কিছুর অ্যাক্সেস পাইয়া তুমি ওইখানে ট্রেড করবা। বুঝতে পারছো? আর আমিও তোমাদের দেখাই দেবো, এক্সপ্লেন করে দেবো ওই স্ট্র্যাটাজিটা কীভাবে আজকে এই সপ্তাহের ভিতরে কাজ করে, বা এই মাসের ভিতরে কোন স্ট্র্যাটাজিটা কাজ করতে পারে বেশি। ওগুলো সব কিছুই আমি তোমাদের একটার পর একটা এক্সপ্লেন করে দেবো, ওকে? তো আমাদের একটা প্রফিট হয়েছে, দেখতে পাইছো? তো আর একটা স্ট্রেট প্লেস করে দিলাম আপের জন্য, কারণ এখনো বায়ার্স কমপ্লিটলি একটা মুভ দেই নাই, ছোটোখাটো একটা মুভ দেয় নাই। তো আমরা কেন আমরা ইয়ে করবো, ঠিক না? আহ, এই এটা একটা সাব জোন, ওকে? এই জোনের থেকে একটা রিভার্স, ছোটোখাটো একটা রিভার্স ম্যান্ডেটরি আর কি। তো যার কারণে আমরা বায়ার্সের পক্ষে দুইটা ডেট প্লেস করে দিলাম। তো এখন ধরো আমি ওই স্ট্র্যাটেজিটা তোমাদের, যদি একটা দুইটা লস হয়, যদি ধরো একটা দুইটা লস হয় ইন কেস, মানি ম্যানেজমেন্ট কিন্তু ফলো করা লাগবে, মাস্ট বি। কারণ আমি তোমার যেভাবে বলবো ওইভাবে চলা লাগবে। তুমি ঢুকছো আর তুমি ধরো আমার সিগন্যাল ফলো করতেছো উড়ে দূরে, হ্যাঁ এটা সিগন্যাল ফলো করলে তুমি করতে পারবা। কারণ যেহেতু আহ, দুইটা তিনটা আমি বেশি সিগন্যাল প্রোভাইড করতে পারবো না, কারণ করবো না আমি। কারণ তোমার তো, তুমি তো পরে বলতে লস করে ফেলতে পারো, বুঝতে পারছো না? তো একটা দুইটা লস হইলে কিন্তু তুমি জানতে পারবে না। তো এই কারণে আমি ধরো সিগন্যাল প্রোভাইড করবো এক দৈনিক 2টা বা 3টা সর্বোচ্চ, ওই গ্রুপটার ভিতরে, আলফা গ্রুপের ভিতরে, ওকে? তো আর বেশি করবো না। তো এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাইতেছে, যদি আমরা এখানে একটা অপরচুনিটি পাই বায়ার্সের পক্ষে, তো আমরা এখানে ট্রেড নিতে পারি। কারণ এখানে একটা ছোটোখাটো একটা রিভার্স করতে পারে, যেহেতু একটা বড় একটা রেট, মানে সেলার্সের একটা প্রেশার আসতেছে, ওকে? তো এখানে আমরা ছোটোখাটো একটা
বায়ার্সের পক্ষে একটা ট্রেড নিতে পারি এখান থেকে। দেখি এখানে কি আসে। 12 সেকেন্ড, 13 সেকেন্ড, আর 7 সেকেন্ড, 6 সেকেন্ড আছে। তো এখান থেকে মার্কেট ডাউনের দিকে চলে যেতেছে, বুঝতে পারছো? ডাউনের দিকে আইসা এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে মার্কেট, কিন্তু উপরে একটা সাপোর্ট লেভেলও আছে। তো এম, এখান পর্যন্ত আসার সম্ভাবনা আছে। দেখি এখান থেকে এতটুকু পর্যন্ত আসার সম্ভাবনা আছে মার্কেট। ওকে, রিয়েল মার্কেটে আচ্ছা আমি ডাউনের জন্য প্লেস করে দিলাম, দেখি এখানে ডাউনের জন্য যাচ্ছে কিনা মার্কেটটা। আমি ডাউনের জন্য কেন নিলাম, কারণ যেহেতু মার্কেটের প্রেসার এতটুকু পর্যন্ত, তো আমি এখান থেকে একটা নিতেই পারি, দেখি একটা ডাউনের জন্য ট্রেড নিতেই পারি, সমস্যা নাই। একটা দুইটা লস হইলেও আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবো, কারণ আমাদের কাছে স্ট্র্যাটেজির অভাব নাই, তোমরা দেখতে পাইবা। ওকে, তো এখানে একটা বায়ার্সের একটা প্রেশার আসছে, বিগ প্রেশার আসছে, প্রেশার পেয়ে উপর থেকেই রিভার্স করতেছে, বুঝতে পারছো? আই থিঙ্ক আমাদের লস হইতে পারে। তো আমরা লসের শিকার হইলাম। তো আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, যদি আমরা নেক্সট ক্যান্ডেলে দেখতে পাই অপরচুনিটি, যদি নেক্সট ক্যান্ডেল কি আপে যাইতে পারে, এখান থেকে কি আপের জন্য একটা রিস্ক নিতে পারি আমরা। চলো আমরা এখানে একটা আপের জন্য একটা রিস্ক নিই। ওকে, এতটুকু একটা রিস্ক নেওয়াটা ঠিক হবে যদি দেখি আমরা। আই থিঙ্ক এখানে আমরা একটা রিস্ক নেওয়াটা যুক্তিসম্মত না। আমরা একটা ওয়েট করি, হ্যাঁ, আমরা এই ক্যান্ডেলটার ভিতরে ওয়েট করি। যদি এখান থেকে এই এত তাড়াতাড়ি যদি নিচের দিকে আসা পড়ে, তাহলে বায়ার্সের পক্ষে একটা ট্রেড নিতে পারতাম। কিন্তু সেলার্সের প্রেশার দুই পাশ থেকেই একেবারে কম করে দিছে বায়ার্সে, অলমোস্ট দেখতে পাইতেছি আমরা। যদি এখানে দেখি দেখি আমরা এখানে একটা প্লেস করলাম আপের জন্য, ডাউনের জন্য যদি অপরচুনিটি মিলে তাহলে আমরা আরেকটা ট্রেড প্লেস করবো। আরেকটা অপরচুনিটি যদি দেয় আর কি ট্রেড করবো? না না, আর করবো না। আর আর একটা প্লেস করে দিলে, যদি অপরচুনিটি দেয় আরেকটা প্লেস করি আমরা। আই থিঙ্ক মার্কেট বিপরীতও চলতে পারে। ওকে, এই যে আমরা আর ট্রেড প্লেস করবো না, অলরেডি আমরা অনেকটাই লসের দিকে চলে যাবো যদি এটা লস খেয়ে দেয়। ওকে, ইন কেস লস খাওয়ার সম্ভাবনা খুব কম আছে, কিন্তু খাইতেও পারি, কারণ এখানে প্রেশার দুজনেরই সেম দেখতে পাইতেছি, বরাবরই দেখতে পাইতেছি। বায়ার্স এন্ড সেলার্সের প্রেশার সেম দেখতে পাইতেছি, যদিও মোপ সেলার্সের, কিন্তু বায়ার্সের প্রেশারও সেম দেখতে পাইতেছি, যার কারণে আমরা এখন এটা লসের শিকার হইতে পারি, যদিও এটা ক্যান্ডেলটা রেড হওয়ার কথা ছিল। ওকে, তো এবার আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করব, তোমরা এখন দেখতে পাইবা। আবার স্ট্র্যাটেজি চেঞ্জ করবো, আবার ফুল অ্যামাউন্টে ধরো আবার তো টার্গেট ছিল কত আমাদের, $100 টার্গেট ছিল, ভিডিও শুরুতে মেবি বলি নাই, তবে আমাদের টার্গেট ছিল $100, কিন্তু এখন আর ওই টার্গেটে থাকবে না। ওইটা থাকবে না, $100 টার্গেট থাকবে না এবার। এখন আমরা ধরো $1000 টার্গেট ধরবো। ওকে, এতটুকু প্রাইস থেকে $1000 টার্গেট ধরবো। এইটা হইছে আমাদের একটা একেবারে নেক্সট মুভ, যেটা আমি যেই তোমাদের বলবো যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে যেই স্ট্র্যাটেজিগুলো শো করবো, এই স্ট্র্যাটেজির ভিতরে এই স্ট্র্যাটেজিটাও একটা থাকবে তোমাদের কাছে আর কি। ওকে, একটা ফুল অ্যামাউন্ট দিয়ে তুমি ট্রাস্টলি করতে পারবা, ট্রেড করতে পারবা ওই স্ট্র্যাটেজির, এই যে এই স্ট্র্যাটেজিটার ভিতরে। তো তোমরা যেটা এখন বর্তমানে যে স্ট্র্যাটেজিটা আমি সুইচ করছি। ওকে, তো এবার আমি ডাউনের জন্য চলে গেলাম এখান থেকে, মানে আমি ডাউনের জন্য ট্রেড নিলাম। ওকে, তো এখানে ডাউনের জন্য আমি ট্রেডটা নেওয়ার রিজনটা আমি তোমাদের বলতাম, যদি রিজনটা যদি ছোটোখাটো যদি না হইতো, 15 মিনিটের ভিতরে তো রিজনটা বলা অসম্ভব, অনেক বড় রিজন, তো 1 থেকে 1.5 ঘন্টা তো কমপক্ষে লাগবে। তো এবার থেকে আমার ধরো, কারণ ওই স্ট্র্যাটেজিটা শুধুমাত্র আমি ওই পাবলিক গ্রুপেই দেবো, কারণ এগুলি মার্কেট তুমি পাইবা না, তুমি হোল মার্কেট খুঁজে পেলো, তুমি পুরা পুরা হাজার হাজার ভিডিও দেখে পেলো ইউটিউব টিকটক যেখানে যেখানে মন চায়, তুমি পাইবা না। তুমি শুধু এখানেই পাইবা
যেখানে আমি তোমারে দিব। ওকে, আর ওকে, শুরু হইতেছে আমাদের একটা ট্রেড মেবি প্রফিটের দিকে যাচ্ছে। আমি ব্যাক টু ব্যাক দেখাইতেছি তোমাদের, আমি একেবারে কয়টা ট্রেড নিতেছি, কয়টা ট্রেড লস হইতেছে, কি হইতেছে সব কিছুই আমি তোমাদের এক্সপ্লেন করে দিতেছি। কিন্তু আমি এরপরের ক্যান্ডেলটা ট্রেড করবো না। ওকে, এই ক্যান্ডেলটাতে আমরা কি করবো, ওয়াচ করবো, দেখবো। কারণ মার্কেটের সিনটা এমন, এখানে আমি এই স্ট্র্যাটেজিটা এভাবে ইউজ করা লাগবে। আমি ডিরেক্ট ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নিতে পারবো না এই মুহূর্তে, কারণ মার্কেট এভাবে সিন ক্রিয়েট করতেছে। ওকে, আমি চাইলে এটার ভিতরে ডাউনের দিকে ট্রেড প্লেস করতে পারতাম, কিন্তু আমি করবো না এটার ভিতরে। কারণ এটার ভিতরেই তোমাদের এই স্ট্র্যাটেজিটার ভিতরেই থাকবে যে তোমরা এইভাবে ফলো করবা, বুঝতে পারছো? আর কি কি শিখা লাগবে, কি কি জানা লাগবে, কিভাবে তুমি ওই স্ট্র্যাটেজিটা সুইচ করবা জায়গায়। তুমি লস খাইছো ঠিক আছে, বাট তুমি এখন কোন স্ট্র্যাটেজিতে সুইচ করতে পারো, এগুলো আমি সব কিছু ওই গ্রুপের ভিতরে এক্সপ্লেন করে দেবো, যেটা তোমার জন্য বেস্ট হতে পারে। এটা আজ পর্যন্ত কোনো বাইনারি অপশন ট্রেডারে কাজ করে নাই। ওকে, তো যদি অপরচুনিটি মনে হয় যে মার্কেটের প্রাইস 15 থেকে যদি নিচের দিকে আইসা পড়ে, ওকে, এখান থেকে কি আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারি? বায়ার্সের কোনো প্রকারের সার শব্দ আমরা পাইতেছি না। ওকে, তো এখানে আমাদের অপরচুনিটি যদিও মেক করতে দিবে না আপের জন্য, আমরা আপের জন্য এখানে ট্রেড করব কি না, আপের জন্য ট্রেড করব কি না, এখানে যদি আমরা দেখতে পাই যদি বায়ার্স আসে তো আমরা আপের জন্য ট্রেড প্লেস করলাম, আমরা ডাউনের জন্য করলাম। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা ইয়ে বোঝানো হবে, প্রত্যেকটা মুভ বোঝানো হবে মার্কেটের, মিলি সেকেন্ডের মুভও তোমাদের ওই স্ট্র্যাটেজির গুলার ভিতরে বোঝানো হবে। তো তোমার জন্য বেস্ট একটা প্লেস হতে যাইতেছে, যেটা আজ পর্যন্ত বাইনারি অপশনের ভিতরে কেউ এরকম গ্রুপ খোলে নাই, কেউ না, কেউ না, বুঝতে পারছো? আমায় সবাই শুধু এটাই খুলছে ভাই, ট্রেডিং শিখানো, তারপরে তোমার সিগন্যাল দেওয়া, এই টাইপের গ্রুপ খুলছে ভাই। তুমি যদি দেখো কেউ আজ পর্যন্ত স্ট্র্যাটেজি মেক করার, স্ট্র্যাটেজি নিয়ে ইয়া করার, বিল্ড করার কোনো গ্রুপ খুলে নাই, যেটা আমি খুলতে দিতেছি। ধরো এখানে যদি অপরচুনিটি দেয়, আমরা এখান থেকে তো একটা বায়ার্সের ইয়ে আছে, এন্ট্রি জোন আছে। ওকে, এই প্রাইজের ভিতরে তো আমরা এখানে একটু দেখতে পাইতেছি যে সেলার্স এখানে উইক হইতাছে ব্যাক টু ব্যাক, তুমি দেখতে পাইতেছো প্রত্যেকটা ক্যান্ডেল দিয়ে বুঝতে পারতো সেলার্স এখানে উইক হওয়ার চেষ্টা করতেছে এই জায়গাটায়, এই যে একজ্যাক্ট সেম জোনটার ভিতরে। তো আমি বলছিলাম যে একটা ক্যান্ডেল বাদ দিয়ে আমরা ট্রেড করবো। ওকে, নেক্সট ক্যান্ডেল যদিও আপের দিকে যাবো যখন প্রাইজের ভিতরে মুভটা করবে। ওকে, প্রাইজের ভিতরে মুভ না করলে আমরা আপের জন্য যাইতে পারবো না, বুঝতে পারছো? তো এই হিসেবে 11 সেকেন্ড, 9 সেকেন্ড, 8 সেকেন্ড, 7 সেকেন্ড, 5 সেকেন্ডের মতো আছে সময়, যদি আমাদের অপরচুনিটি দেয় মার্কেট, তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলের ভিতরে ডিরেক্ট না, আমাদের অপরচুনিটি দিবে, কারণ এই এখন বর্তমানে ওই স্ট্র্যাটেজিটার ভিতরে ফলো করতেছে মার্কেট, আমি যে স্ট্র্যাটেজিতে ট্রিট করতেছি। ওকে, তো এখন আমি ধরো 45 সেকেন্ড আছে, 44 সেকেন্ড আছে, 43 সেকেন্ড আছে, তো এখান থেকে আমি আহ, এইখান থেকে আমি ধরো ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। কেন আমি প্লেস করলাম? কারণ এখানে তুমি দেখতে পাইতেছো সেলার্স কিন্তু উইক হইতেছে, বায়ার্সের কিন্তু এন্ট্রি এত তাড়াতাড়ি হবে না, আর বায়ার্সের এন্ট্রি কিন্তু নিচের প্রাইসের থেকে হবে। তুমি যদি দেখতে পাও নিচের প্রাইসটা থেকে হবে, এইখান থেকে হবে, আর এইভাবে প্রেশারটা আইতেছে নিচের দিকে, তুমি দেখতে পাইতেছো এইখান থেকে প্রাইসটা আসার সম্ভাবনা, মানে এই প্রাইসের থেকে বায়ার্স আসার সম্ভাবনা বেশি। আমাকে প্রফিট দেওয়া যাবে, তুমি টেনশন করো না, কারণ এটা প্রাইস লেভেলই আমি এরকমভাবে মেক করে রাখছি, আর প্রেশারও আমি তোমার ক্যালকুলেশন করে দিতেছি বায়ার্সে কতটুকু প্রেশার আছে। ওকে, তো এখান থেকে আমি প্রফিট হয়ে গেছে, তো আমি আর একটা ট্রেড নেবো, আমি 1000 করবো, বুঝতে পারছো? আমি এটারে 1000 করেই তারপরে মার্কেট থেকে পারবো। তো আমি আর একটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য, সব ক্লিয়ার করবো, বুঝতে পারছো? আরেকটা ট্রেড আমি ডাউনের জন্য প্লেস করে দিলাম, এই তো আমার প্রাইস জোনে পা দিয়ে দিছি। এবার মার্কেটের প্রেশার আসবে, কিন্তু প্রেশার আসবে ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে আমি যেখান থেকে ট্রেডটা নিয়েছি ডাউনের জন্য এটা নিচে থাকতে পারে, ক্যান্ডেল গ্রিন হইতে পারে। ওকে, এটার নিচে থাকবে কিন্তু। ওকে,
তো এখান থেকে আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করে দিচ্ছি ওই স্ট্র্যাটেজির উপর বেস করে। ওই স্ট্র্যাটেজির ভিতরে আমি তোমাদের বলছি যে ভাই তোমাদের ওই স্ট্র্যাটেজিগুলো আমি শো করবো যেগুলা তোমাদের মার্কেটের ভিতর প্রফিট করাবে। ওকে, তোমরা ধরো যদি আমার ওই গ্রুপে তোমরা ধরো 3 থেকে 2 মাসও থাকতে পারো, 2 থেকে 3 মাসও থাকতে পারো, তোমাদের দরকার নাই কারো সিগন্যাল ফলো করার। আমি এই যে দেখতে পাইছো আমার প্রফিট হয়ে গেছে, কারণ এগুলো রিস্কি জায়গার ভিতরে। এখন আর ট্রেড নিব না, কারণ এখানে একটা বায়ার্সের প্রেশার হয়ে গেছে আর আমারও টার্গেট প্রফিট কমপ্লিট। ওকে, আজকের জন্য এতটুকুই। আর চেষ্টা করবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে, ওইখানে তো সকল ইনফরমেশন পাইয়ে দেবা কীভাবে জয়েন করবা ওই গ্রুপটার ভিতরে। ওকে, আর কি এতটুকুই। আল্লাহ হাফেজ, দোয়া রাখবা।